আমি তো সত্যি আমি ক্লিয়ার কাট কথাটাই বলি। আমি মনে করেন সপাশেক ছবি করেছি। সর্বশেষ ছবি প্রিয়া, আমার প্রিয়া শাকিব খান হিরো ছিল। যেই ছবি দিয়ে সে যেই ছবি দিয়ে সে অনেক মানে ডিমান্ডেড করছিল আর কি। ওই ছবিটা করার পরে আমি উমরা হজ করি। উমরা হজ করার পরে আমি ছবির জিনিসটাকে আমি মাইনাস করে দিলাম। স্টেজ, টেলিভিশন সব দিকটাই অফ করে দিলাম। বয়সের একটা ব্যাপার আছে, 70 পার হয়ে গেছে। সত্যি কথাগুলো বলতেছি। আমি ক্যান্টনমেন্টের লোকাল বাসিন্দা, ওইখানকার স্থানীয় বাসিন্দা। তো এই দুনিয়ার পরেও তো আরেকটা দুনিয়া আছে। এই দুনিয়ার পরেও তো আরেকটা দুনিয়া আছে। সেই দুনিয়ায় তো জন্য কিছু করতে হয়। তাই একটু নামাজ রোজাও করি। এই সাইডটা একটু কম, শুধু দাওয়াত, পিকনিক, ইফতার পার্টি এই সমস্ত কিছুতে যখন ডাকে অ্যাটেন্ড করি। ইভেন এখন কন্টিনিউ অ্যাটেন্ড করবো 3 তারিখ পর্যন্ত। আচ্ছা ভাইয়া, আমরা তো যেমনটা জানি যে সাকিব খানের যে শুরু থেকে সিনেমা বা বিস্তারিত অনেক জায়গায় অনেক কিছু বলেছেন, এটা কোনটা? সাকিব খানের যে শুরুটা এটা যদি একটু বলতেন। সাকিব খান সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। একটু ভাই, আমি সরি। আচ্ছা ঠিক আছে। নাসিনাপুর জন্য যে ভোট চাচ্ছেন এটা, নির্বাচনের পাশাপাশি নাসিনাপুর জন্য ভোট চাচ্ছেন দেখলাম ভোটারদের কাছে। এখানে ভাইয়ের কো আর্টিস্ট, আমার তোমার কো আর্টিস্ট, আরও অনেকেরই কো আর্টিস্ট। তো নাসরিন অনেক দিন পরে আরবান প্যানেলে দাঁড়ানোর পরে মোটামুটি আমরা আশা করি, আমিও বলবো আপনারা নাসরিনকে ভোট দেবেন, ভোট দিয়ে তাকে জয়যুক্ত করাবেন।